মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে ব্যাটিং করতে নামলেন। বল বাকি ছিল মাত্র 4টি। ওদিকে বোলিং করছিলেন মাথায় পট্টি বেঁধে এমআই এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ভাবলো এই মহেন্দ্র সিং ধোনি আর কি করে নিবে, 42 বছর বয়স, প্র্যাকটিসও ঠিকমতো করে না, আমাকে কি আর মারবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি হলো সেই বাঘ, যে বাঘ বুড়ো হয়ে গেল শিকার করতে এখনো ভুলেনি। 19.2 ওভার পর সকলে ভাবছিল যে চেন্নাই সুপার কিংস খুব জোর 190 রান করবে, এর বেশি করতে পারবে না। ধোনি মাঠে এলেন ব্যাটিং করতে, অন্যদিকে হার্দিক পান্ডিয়াজি মাথায় পট্টি বেঁধে নাচতে নাচতে বোলিং করতে এলেন। প্রথম বল 6, দ্বিতীয় বল আবার 6, তৃতীয় বল আবার 6, চতুর্থ বলেও 6 মারতেন কিন্তু বলটা মিস হয়ে গেল, তাই 2 রান হলো। শেষ 4 বলে মহেন্দ্র সিং ধোনি করলেন 20 রান, স্ট্রাইক রেট 500। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া দিলেন 26 রান। প্রথম ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস 206 রান তুলে নেয় এবং 206 রান চেস করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মাত্র 186 রানই করতে পারে। এখানে রোহিত শর্মা 105 রান করেন এবং তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, কিন্তু তিনি একা পড়ে গিয়েছিলেন, কারণ অন্যান্য যে সমস্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানেরা ছিল তারা সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। অন্যদিকে ব্যাটিং করতে নামেন হার্দিক পান্ডিয়াজি। হার্দিক পান্ডিয়া করেন 6 বলে মাত্র 2 রান। 2 রান করেন তিনি। তো না তিনি বোলিং করতে পারছেন, না তিনি ব্যাটিং করতে পারছেন। সকলেই বলছেন যে আম্বানিরা যারা সকলকে চুনা লাগায়, সে আম্বানিদেরকে চুনা লাগিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে 115 কোটি টাকা খরচা করে আম্বানিরা টিমে নিয়েছিল, ভেবেছিল সে চ্যাম্পিয়ন করে দিবে মুম্বাই ইন্ডিয়ান্সকে, কিন্তু সেই হার্দিক পান্ডিয়া আম্বানিদের মুখে চুনকালি ঘষে দিল। ভাই সবাই মানে এটা ভাবা যায় যে আম্বানিদেরকে চুনা লাগাচ্ছে। তো যাই হোক, শেষ 4 বলে মহেন্দ্র সিং ধোনি যেভাবে 6 মারলেন, তিনি বুঝিয়ে দিলেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি, তার মধ্যে খেলা এখনো বাকি রয়েছে। এবং হার্দিক পান্ডিয়ার কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠছে, তাকে কি টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত? না তিনি বল করতে পারছেন, না তিনি ব্যাটিং করতে পারছেন। অন্যদিকে শিবম দুবে দুরন্ত ফর্মে রয়েছেন, প্রতিটা ম্যাচে রান করছেন এবং দুর্দান্ত ব্যাটিং করছেন। সুতরাং কাকে নেওয়া উচিত টি-20 বিশ্বকাপে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। এই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে রোহিত শর্মার পায়জামা খুলে যায়। তো পায়জামা খুলেছে রোহিত শর্মার, কিন্তু ইজ্জত গেছে হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়া ভাই না ব্যাটিং করতে পারছে, না বোলিং করতে পারছে। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা হেরে গেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানেরা এটাই চাইছিল যে রোহিত শর্মা ভালো করুক, বুমরা ভালো করুক, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে প্রতিটা ম্যাচ হেরে যাক, সেটাই হয়েছে বন্ধুরা। তো আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।